আমি আপনাদের এখন কালো জিরা ফোড়ন দিয়ে পাতলা করে ভাপে সিদ্ধ ফোড়ন পোড়া মাছের ঝোল দেখাচ্ছি। কারণ এই গরম, কখনো গরম কখনো ঠান্ডা কখনো বৃষ্টি পড়ছে, পেটের প্রবলেম হয়। ওই জন্য আমি ভাপে সিদ্ধ করে কালো জিরা ফোড়ন শুধু ফোড়ন পোড়ার মতন দিয়ে কালো জিরা ফোড়ন পেঁয়াজ কুচি একটুখানি পেঁয়াজ চালানো একটু দিয়ে ভাপে মাছের ঝোল করছি। খেয়ে দেখবেন সেরকম হয়, খুবই টেস্টি হয়। আর যদি ভালো লাগে আপনাদের কাছে তাহলে আপনারা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন। এখন আমি মাছগুলো কড়াইয়ে তেল দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি। মাছ কিন্তু খুব বেশি ভাজবো না, হালকা করে অল্প করে একটু মাছ এপিট ওপিট করে নিয়ে যাবো, কারণ টাটকা মাছ। বিনা তেলে আমি আপনাদের একদিন মাছ রান্না করে রাখবো, বুঝতে পারবেন না আপনারা বিনা তেলে। এটা খেয়ে দেখুন কেমন লাগে, করে দেখুন একদিন। মানে এই যে ভ্যাপসানি গরম, প্রায় মানুষের পেটের প্রবলেম হয়, পেটের প্রবলেম, শরীর খারাপ, কখনো গরম কখনো ঠান্ডা কখনো বৃষ্টি পড়ছে, বর্ষার সময় তো কারো পেটের প্রবলেম, পেটটা ভালো যায় না। মাছগুলো যে হালকা করে ভেজে নিলাম, তুলে নিচ্ছি আস্তে আস্তে। ভাজা হয়ে গেল, সব মাছটা ভাজা হয়ে গেল, এবার তুলে নিলাম। এবার তেলে একটুখানি কাঁচা লঙ্কা কুচি, অল্প তেল দিয়ে তেলের মধ্যে কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে, খুব সামান্য তেল, না দিলে নয় সেটুকু তেল দিয়েছি। কালো জিরা দিয়ে দিলাম, কালো জিরা কাঁচা লঙ্কা একটা টেস্ট আসে আলাদা। সামান্য একটু পেঁয়াজ, একদম ভাপে একদম সিদ্ধ ঝোল তো, খেয়ে দেখুন এরকম লাগে। আমাদের বাড়ির সবাই তো এটা খুব পছন্দ করে, এত হালকা ঝোল। কালো জিরা ফোড়ন দিয়ে নুন দিলাম, পেঁয়াজের মধ্যে নুন দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যাবে, ওই জন্য অল্প নুন দিলাম। নেড়ে চেড়ে আস্তে একটু কমিয়ে দিলাম, নাহলে উড়ে যায় যদি। হলুদ দিলাম, একটু মিষ্টি দিলাম সামান্য ম্যানেজ করবার জন্য। এবার ভাপে সিদ্ধ করা আলুগুলো, সিদ্ধ করা আলুগুলো দিয়ে মাছগুলোও দিয়ে দিলাম। খুব কম তেল মশলা দিয়ে এক প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিলাম। বাজারে ম্যাগি মশলা কিনতে পাওয়া যায়, এক প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিলাম। কোনো মশলা তো দিইনি, এক প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিলাম। আর হালকা পাতলা করে ঝোলটা হয়ে এসেছে। গ্যাসটা অফ করে দিলাম, ঝোলটা নামিয়ে ঢেলে ফেললাম। দেখুন, দেখলে মনে হচ্ছে যে কম তেল দিয়ে কম মশলা দিয়ে এরকম
সিদ্ধ ভাপে সিদ্ধ ঝোল করেছি। খুবই খুবই উপকারী ঝোলটা, আর খেতে খুব টেস্ট। খেয়েই দেখুন পাতলা ঝোলটা কীরকম টেস্ট। ভালো লাগলে রান্না করে খেয়ে দেখুন, ভালো।